ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আলো যখন তার চোখে লাগলো, কিসের আলো? গুহা তো ছিল অন্ধকার, অন্ধকার গুহা কিভাবে আলোকিত হইল? এবার তিনি তাকায়া দেখে তার সন্তানের চেহারা নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। তিনি এবার তাড়াতাড়ি বুকে টেনে নিলেন আর চোখের পানি পালায় কান্দে, আল্লাহ আমারে কত সুন্দর সন্তান দান করেছে, কিন্তু গহীন পাহাড়ের গর্তের ভিতরে আমার সন্তানকে প্রসব করতে হয়েছে নমরুদের ভয়ে। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে রক্ষা কইরো। সন্তানের দুধ পান করাইলেন, দুধ পান করানোর পর এবার মা দেখলেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতেছে, এবার তার বাড়িতে যাইতে হবে। এবার সন্তানকে একা একাই গুহার ভিতরে রাইখা এবার তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যখন রওনা দিবেন, তৎক্ষণাৎ তার মাথার মধ্যে আসলো আমার সন্তানের চেহারার আলোর কারণে, চেহারার আলোর কারণে গুহাটা তো অন্ধকার ছিল, আলোকিত হয়ে গেছে। যদি একটা মানুষ দেখতে পারে গুহার ভিতরে আলো, তাহলে তো গুহার ভিতরে ঢুকে দেখবে কিসের আলো। এই জন্য তিনি চিন্তা করলেন গুহার মুখের ভিতরে যদি একটা পাথর দিয়া দেই তাহলে তো কেউ দেখবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা পাথর তিনি হাত দিয়া ধইরা গুহার মুখের মধ্যে আনার চেষ্টা করলেন, কিন্তু পাথর তো অনেক ভারী, গুহাও তো বড়, কিন্তু আল্লাহর কি কুদরত! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পাথরের মধ্যে হাত দিতে দেরি হয়েছে, পাথরটা হালকা হইতে দেরি হয় না। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। जिक्र करी ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा, সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে মাগরিবের নামাজের পর থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন আল্লাহ। এই যে আমরা বসে আছি, আমাদের মতো অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আছে না নাই? আমাদের মতো অনেক মানুষ চায়ের স্টলে, দোকানে বসে বসে টিভি সিনেমা নাটক দেখতেছে, আছে না নাই? একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তাআলা এমন একটা জায়গায় আমাদেরকে বসাইছেন, যেই জায়গাটা হলো সবচাইতে পৃথিবীর মধ্যে উত্তম জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, সবচাইতে উত্তম জায়গায় আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন। এর চাইতে বড় নেয়ামত আর কি হইতে পারে? আল্লাহ তাআলা সবচাইতে দামি কিতাব, যে কিতাবের নাম কোরআনে কারীম, এর চাইতে দামি কিতাব আর পৃথিবীর মধ্যে নাই। এই দামি কিতাবের আলোচনা আমরা শুনতে পারতেছি, এই জন্য আমরা সকলে খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই জন্য বাহিরে যারা আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলবো, মারকাজুস শায়েখ হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসার মাসিক ইসলাহি মাহফিল চলতেছে। আপনারা সকলেই ইনশাআল্লাহ চলে আসেন। কারণ একটা মানুষ সারা মাস ব্যবসা বাণিজ্য করে কাজ করে, একটু সময় যদি দিনের জন্য দেয়, তাহলে নিজের উপকার হবে না ক্ষতি হবে? আমরা যদি মনে করেন কোনো কিছু না জানি না শিখি, তাহলে আমল করা সম্ভব হবে? হবে না। আমলটা সহিহ হওয়ার জন্য জানা দরকার। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এতটুকু ইলমে দিন শিক্ষা করা ফরজ, যতটুকু তার চলার জন্য প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? যতটুকু তার চলার জন্য প্রয়োজন। এখন আমরা এখানে যারা আছি বলেন, এই যে সামনে কুরবানি সম্বন্ধে আমরা কয়জন কয়টা মাসআলা জানি? মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তো মাশাআল্লাহ অনেক কিছু জানেন। আম যারা আছে আমরা এখানে, আমরা চিন্তা করে একটু দেখি যে আমরা যারা কুরবানি দিব, আমরা কতটুকু মাসলা মাসাইল জানি, একটু চিন্তা করি। তা কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে, আমরা তো অনেকে এটাই জানি না যে আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই, এটাই আমরা জানি না। চিন্তা করে দেখেন। এই জন্য ভাই, এই ইসলাহি মাহফিলটা আমাদের জন্য বড় একটা উপকারী। আমরা যদি আসি, বসি, 1 ঘন্টা 2 ঘন্টা সময় একটু যদি ব্যয় করি, আল্লাহ তাআলা হইতে পারে এইটার ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতের ফায়সালা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা আসলাম, আমাদেরকে তৌফিক দিবেন কে? আল্লাহর তৌফিক ছাড়া আসা সম্ভব ছিল? সম্ভব ছিল না। তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া इजाबत हमज़े तू। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন, এমন একটা জায়গায় আনছেন যেই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম
এই কোরআনে কারীমের আলোচনা আমরা শুনতে পারতেছি, এর চাইতে ভাগ্য আর কার ভালো হতে পারে? অনেক মানুষ বেহুদা রাস্তাঘাটে ঘুরে দোকানে বসে আড্ডা দেয়, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, যেই যে সময়টা আমরা ব্যয় করতেছি, এই সময়টা এমন হয়ে যাইতে পারে আল্লাহর কাছে কবুল হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, এটার ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন যে আমার বান্দাগুলো আসলে কেমন কোরআন প্রিয়, কেমন ইসলাম প্রিয়, কেমন দিন প্রিয়। যেমন পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা করছেন, কথা ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে দুইজন নবী যারা দুনিয়াতে আসার আগেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সুবহানাল্লাহ কইতেন। একজন হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হইল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী দুনিয়াতে আগমনের আগেই তাদের যারা শত্রু হবে, ওনাদের এই শত্রুগুলা শত্রুমি শুরু করছে। এখনো বর্তমানে ওলামায়ে কেরাম যারা হক কথা বলে, যারা সৎ পথে মানুষকে আনার চেষ্টা করে, যারা কোরআন হাদিস অনুযায়ী মানুষদেরকে বুঝানোর চেষ্টা করে, সত্য কথাগুলো বলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে জুলুম অত্যাচার আছে না নাই? তাদেরকে জেলখানায়ও ঢুকানো হয়, কথা ঠিক কিনা বলেন? তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়, তাদের গলাকে চিপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু জালেমরা জানে না, জালেম এই পৃথিবীর মধ্যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত জুলুমকারী ছিল, যত জালেম ছিল, যত জালেম বাদশা ছিল, সবার এমন পরিণতি হয়েছে যে যাদের ইতিহাস যদি এখনো তালাশ করা হয়, তাহলে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায় যে আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যে বান্দাগুলো ছিল, আল্লাহর পথে যারা মানুষকে ডাকতো, তারাই বিজয়ী হয়েছে। আর যারা জুলুম অত্যাচার করত, যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, তারা পরাজিত হয়েছে, কথা ঠিক কিনা বলেন? পরাজিত হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিভাবে জন্ম হয়েছিলেন? ওই বাবেল শহরের বাদশা ছিলেন তখন নমরুদ। সে এতটাই ক্ষমতার অধিকারী সে ছিল, সে নিজেকে খোদা দাবি করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খোদা যখন দাবি করছে, হঠাৎ করে একদিন তার বিবিকে নিয়ে বিছানায় ঘুমাইতে গেছে, তো ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে একটা ছোট্ট বাচ্চা, ওই ছোট্ট বাচ্চা আয়েশা তার এমন এক চর মারছে, সে সহ তার যে চেয়ার ছিল, এই চেয়ার সহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহ। এই স্বপ্ন দেখার পরে তার মাথা নষ্ট হয়ে গেছে। কি দেখলাম আমি? তখন তার দরবারের যত পণ্ডিত ছিল, তার দরবারে কিছু জানলেওয়ালা আলেম ছিল, তাদেরকে ডাকলো, পণ্ডিতদেরকে ডাকলো। ডাকার পরে বলল, এই আজকে তো স্বপ্নে আমি এগুলা দেখেছি। তাদেরকে ডাকার আগে আবার বিবির সাথে বলছে, বিবি আমার বড় ভয় লাগতেছে। কি ভয়? বলে আমি তো এমন স্বপ্ন দেখছি, না জানি আমার কি হয়ে যায়। বিবি ডাক দিয়া কয়, শোনো, তুমি একটা বাদশা, তুমি যদি ভয় পাও তাহলে মানুষ তোমারে কি ভাববো, কথা ঠিক কিনা বলেন? এজন্য ভয় পাওয়া যাবে না। তোমার রাজ্যের যারা আছে তাদেরকে ডাকো, ডাইকা একটা পরামর্শ করো, দেখো তারা কি বলে। আলেমদেরকে ডাকলো, পণ্ডিতদেরকে ডাকলো, সবাইকে ডাকার পরে এবার তার স্বপ্নটা ব্যক্ত করলো, আমি এই স্বপ্ন দেখেছি। তখন ওই দরবারের যারা আলেম ছিল তারা বলছে যে এটা স্বাভাবিক বিষয়, এটার কোনো আপনার সমস্যা হবে না। আপনার মাথা মনে হয় তখন পাগল হয়ে গেছিল, সারাদিন টেনশন আর পেরেশানির কারণে মনে হয় এগুলা দেখছেন এমনি এমনি, এগুলা কোনো সমস্যা নাই। পণ্ডিতরা একই কথা বলেছে, কিন্তু তার দরবারে একজন যুবক ছিল যার উপরে ওহী নাজিল হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহির জ্ঞান ছিল তার ভিতরে। ওই যুবকটা ছিল আল্লাহ ওয়ালা, তার ভিতরে ওহির জ্ঞান ছিল। ওই যুবকটা মুস্কি মুস্কি মাথাটা নিচে দিয়ে হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা বুঝে ফেলেছে, কারণ সে কিতাব পড়ে দেখেছে যে এমন একজনকে আল্লাহ তাআলা পাঠাবেন, এই নমরুদের যত
ক্ষমতা আছে, যত বাহাদুরি আছে, সে যে খুদাই দাবি করছে, সবকিছু আল্লাহ ওনার দ্বারাতে ধ্বংস করাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার সে মুস্কি মুস্কি যখন হাসে, নমরুদ কয় তুমি হাসো কেন? কয় স্বপ্নের রহস্য আমি বলতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? কয় তাহলে সামনে আসো। তাদের দরবারি যত আলেম ছিল, পণ্ডিত ছিল, সবাই বলতেছে আপনি তার কথা বিশ্বাস করেন না, আমরাই তো বলতে পারি নাই, সে আর কি বলবে? বলে না, শুনি সে কি বলে। এখন সে আগায় বলে বাদশা নমরুদ, আর ওই যুবকটা কোনোদিন নমরুদরে খুদা মানে নাই, কারণ যাদের বিশ্বাস আল্লাহর উপরে আছে সে অন্য কাউকে খুদা মানতে পারে? এবার বলে নমরুদ শোনো, এমন একজনকে আল্লাহ তাআলা পাঠাবেন যে আয়েশা তোমার সবকিছু ধ্বংস করে দিবে, তোমার সবকিছু তছনছ করে দিবে। আল্লাহ তাআলা এটা ইশারাতান তোমাকে স্বপ্নে দেখাইছে। পরে নমরুদ বলে তোমার কথাটাই ঠিক। আবার সে পণ্ডিতদেরকে ডেকে বলে তোমরা গণনা করে দেখো সে এখনো দুনিয়াতে আসছে কিনা। পণ্ডিতরা এবার গণনা করে কয় এখন যদি মিথ্যা কথা বলি তাহলে বাদশাহ আমগো চাকরি সুদ্ধা খাইবো, আমগরে মেরেও ফেলবো, এখন আর মিথ্যা কথা বলা যাবে না। এবার বলে শুনেন বাদশাহ মহোদয়, ওই যেই লোকটা আসার কথা তিনি এখনো আসে নাই, সে আসবে, তবে এখনো সে দুনিয়াতে আসে নাই। এখন বাদশাহ নমরুদ বলে তাহলে শোনো, আজকে থেকে 3টা নিয়ম আমি চালু করে দিলাম। নাম্বার 1, 1 নাম্বার নিয়ম হইল কেউ নতুন করে কোনো বিবাহ শাদী করতে পারবে না, 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার 2 নিয়ম হইল যে যারা বিবাহিত তারা স্বামী স্ত্রী মিলিত হইতে পারবে না। নাউজুবিল্লাহ কইতেন না? এই অধিকার কি কারো আছে? নাম্বার 3 নাম্বার নিয়ম করলেন যে শোনো, যত শিশু বাচ্চা এখন মায়ের গর্ভে আছে, যেই সন্তানগুলো মায়ের গর্ভ থেকে বাহির হবে, ছেলে সন্তান হবে, সবগুলারে ডাইরেক্ট হত্যা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3টা নিয়ম করলেন। 3টা নিয়ম কি আসলেই ন্যায় পরায়ণের বাদশার নিয়ম নাকি জুলুমবাদ বাদশার নিয়ম? এগুলা কোনো মানুষের উপরে জুলুম করা কিনা? জুলুম করা শুরু করলেন। 3টা নিয়ম। আর যাদের বিবির সাথে থাকার শক্তি সামর্থ্য আছে সবাইকে জেলখানায় ঢুকাইয়া দিল। আর বাদশা নমরুদ বিবাহ শাদী বন্ধ করে দিল। সব নিয়ম কানুন চালু হয়ে গেল। সেনাবাহিনী জায়গায় জায়গায় নিয়োগ করলেন, তোমরা সবাই ঘরে ঘরে যাও, আর যত মানুষের সন্তান ছেলে সন্তান দুনিয়াতে আসতেছে সমস্ত ছেলে সন্তানকে হত্যা করতেছে। এবার এরকম যখন করতেছে, কিতাবের মধ্যে 2টা রিওয়ায়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যিনি, তার নাম ছিল আজর, তিনাকেও এক রিওয়ায়াতে আছে বন্দী করা হয়েছে, আরেক রিওয়ায়াতে আছে না, তিনাকে বন্দী করা হয় নাই। যাদেরকে বন্দী করা হয়েছে তাদের দায়িত্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরকে রাখা হয়েছে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর স্বপ্নে দেখলেন যে তার বিবি ডাকতেছে, স্বামী আমার, অনেক দিন ধরে তুমি আমার কাছে আসো না, মনটা বড় ছটফট করতেছে, তোমাকে দেখতে বড় মন চাইতেছে। এই স্বপ্ন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর দেখলেন, স্বপ্ন ভাঙ্গার পর চিন্তা করলেন বিবির কাছে যদি যাইতে পারতাম। ওইদিকে আবার বিবি স্বপ্নে দেখছে যে তার স্বামী তার সাথে দেখা করার জন্য আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আজর চিন্তা করলো আচ্ছা দেখি, চেষ্টা করি, পরেরটা পরে। সামনে আগাইলো, আগায় দেখে বিশাল বড় গেট। নমরুদের যে দরবার আছে, এই দরবার থেকে বাহির হওয়ার জন্য, বাহিরে যাওয়ার জন্য 11টা গেট। কয়টা গেট? 11টা গেটের মধ্যে প্রত্যেকটা গেটে 2 জন করে দারোয়ান রাখা। কয়জন করে দারোয়ান? 2টা করে বড় বড় তালা দেওয়া। এখন সে সামনে যখন আগাইলো দেখলো দারোয়ানগুলো বৈশা ঘুম পাড়তেছে। সে চিন্তা করলো ঘুমাইতেছে, একটা সুযোগ ছিল, কিন্তু তালা তো মারা, আমার কাছে তো আর চাবি নেই, খুলবো কিভাবে? সে হতাশ হয়ে ফিরে আসতেছে। এবার হঠাৎ করে যখন ফিরে আসতেছে দেখে টাস করে একটা আওয়াজ আসছে। সুবহানাল্লাহ কইতেন না? টাস করে একটা আওয়াজ বাহির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা এবার চিন্তা করলেন এত জোরে আওয়াজটা কিসের আসলো। তিনি পিছনে তাকায় দেখে পিছনে যে বড় তালাগুলি ছিল, গেটটা আপনি খুলে গিয়েছে। প্রথম গেট খুলে গিয়েছে।
দ্বিতীয় গেটের কাছাকাছি গেল, একই অবস্থা, দ্বিতীয় গেটও খুলে গিয়েছে, দারওয়ানগুলো ঘুমাইতেছে। এইভাবে 11টা গেট খুলে গিয়েছে। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি যখন স্বপ্নে দেখলেন, তিনিও সুন্দর করে সেজে গুজে বসে রইলেন। আমার স্বামী হয়তো বা আসতে পারে, আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করি। সুবহানাল্লাহ কইতেন না? তার মা সেজে গুজে যখন বসে রয়েছে, দরজাটাও খোলা রাখছে। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরও বাড়ির কাছাকাছি চলে গিয়েছে। দরজায় যখন আওয়াজ দিয়েছে, দরজায় আওয়াজ দিয়া দেখে দরজাটা খোলা। ঘরের ভিতরে ঢুকতেই দেখে তার বিবি সুন্দর করে সাজুগুজু করে বসে রয়েছে। বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি সেজে গুজে বসে রয়েছো কারণ কি? আর ঘরের দরজা খোলা কেন? কয়, স্বামী, আমি আজকে স্বপ্নে দেখেছি যে আপনি আমার কাছে আসবেন। আমি এই জন্য চিন্তা করলাম যদি আসেন, এই জন্য আমি আগে থেকে রেডি। সুবহানাল্লাহ কোন? এই কুদরত কার? আল্লাহ তাআলা তো তার যে খলিলুল্লাহ আছে, বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবির সাথে শারীরিক সম্পর্ক হইল, মিলামিশা হইল। এবার আজর ডাক দিয়া কয়, বিবি, ওইদিকে দারওয়ানগুলো ঘুমায় রইছে, যদি ঘুম থেকে উঠে আর বাদশা নমরুদ যদি জানতে পারে যে আমি বাইরে হইছি, তোমার কাছে আসছি, আমার উপায় নাই, তুমিও মরবা আমিও মরব, সুতরাং তাড়াতাড়ি যাই। আল্লাহর কি কুদরত, তিনি গেলেন, গিয়া দেখে দারওয়ানগুলো এখনো ঘুমাই রইছে, গেটগুলো খোলা। সে কি করলো, একটা একটা করে গেট পার হচ্ছে সতর্কের সাথে। এবার শেষ গেট যখন পার হবে, দারওয়ানগুলো দেখতে পায় নাই, তবে বুঝতে পারছে কেউ মনে হয় বাহির হইছে। একজন আরেকজন রে কয়, শুনছস, মনে হয় কেউ বাহির হইছে রে। কয়, কইস না, আরেকবার যদি কস আর বাদশা নমরুদ যদি জানতে পারে, তোরও চাকরি শেষ, আমারও শেষ, এবং দুজনের মৃত্যু নির্ধারিত। সুতরাং কে গেল আর কে আসলো এটা আমাদের দেখারও দরকার নাই, জানারও দরকার নাই, যা হইছে হইছে। সুবহানাল্লাহ। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি চায়, তাহলে কোন মানুষ যত ক্ষমতাশীল অধিকারী হোক না কেন, হক যেটা আল্লাহ যেটা চাইবে এটা ফিরানোর ক্ষমতা কারো নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে চলে গেলেন। আল্লাহর কি কুদরত! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মায়ের পেটে বড় হইতেছে, স্বাভাবিকভাবে যে মানুষের বাচ্চা হইলে পেট বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভ বড় হয় না। সুবহানাল্লাহ। এইদিকে আস্তে আস্তে 10 মাস 10 দিন কাছায়া যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি আবার কান্নাকাটি করতেছে, চিন্তা করতেছে, ছেলে সন্তান হইলেই তো নমরুদের বাহিনী হত্যা করে ফেলে, আমার সন্তানটাও যদি ছেলে হয়, আর 10 মাস 10 দিন আমি গর্ভে রাখার পরে আমার চোখের সামনে আমার সন্তানকে যদি হত্যা করে, আমি মা হিসাবে এটা সহ্য করতে পারবো না। এবার তিনি চিন্তা করলেন, পাহাড়ের গুহায় চলে যাই, পাহাড়ের গুহায় যদি আমার সন্তান হয় আর যদি ছেলে হয়, পাহাড়ের গুহায় ফালায় রেখে আসবো, আমি মার চোখে সন্তানের মৃত্যু দেখতে পারবো না। পাহাড়ের গুহায় রেখে আসার পর মনে হয় কোন বনে জঙ্গলের পশু জানোয়ারগুলো ওই সন্তানকে খেয়ে ফেলবে, এই জন্য আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানরে মারবে, আমি মা হিসাবে এটা সহ্য করতে পারবো না। এবার মা চিন্তা করলেন, চিন্তা করে আস্তে আস্তে তিনি পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ের দিকে রওনা দেওয়ার পর এবার দেখলেন সুন্দর একটা গুহা দেখা যায়, তার প্রসব বেদনাও শুরু হয়ে গেছে। গুহার ভিতরে ঢুকলেন একা একা। আল্লাহর কি কুদরত, ওই বাচ্চা দুনিয়াতে প্রসব হইল, ওই গুহার ভিতরে ছিল অন্ধকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলেন, গুহার ভিতরে অন্ধকার, গুহাটা আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার তিনি চোখ খুলে দেখলেন। দেখবেন আপনি যখন চোখ বন্ধ করে রাখেন, হঠাৎ করে অন্ধকার থাকলে যখন একটা লাইট জ্বলে তখন চোখের মধ্যে বাড়ি খায়, কথা ঠিক কিনা বলেন?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আলো যখন তার চোখে লাগলো, কিসের আলো? গুহা তো ছিল অন্ধকার, অন্ধকার গুহা কিভাবে আলোকিত হইল? এবার তিনি তাকায়া দেখে তার সন্তানের চেহারা নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। তিনি এবার তাড়াতাড়ি বুকে টেনে নিলেন আর চোখের পানি পালায় কান্দে, আল্লাহ আমারে কত সুন্দর সন্তান দান করেছে, কিন্তু গহীন পাহাড়ের গর্তের ভিতরে আমার সন্তানকে প্রসব করতে হয়েছে নমরুদের ভয়ে। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে রক্ষা কইরো। সন্তানের দুধ পান করাইলেন, দুধ পান করানোর পর এবার মা দেখলেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতেছে, এবার তার বাড়িতে যাইতে হবে। এবার সন্তানকে একা একাই গুহার ভিতরে রাইখা এবার তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যখন রওনা দিবেন তৎক্ষণাৎ তার মাথার মধ্যে আসলো আমার সন্তানের চেহারার আলোর কারণে গুহাটা তো অন্ধকার ছিল, আলোকিত হয়ে গেছে। যদি একটা মানুষ দেখতে পারে গুহার ভিতরে আলো, তাহলে তো গুহার ভিতরে ঢুকে দেখবে কিসের আলো। এই জন্য তিনি চিন্তা করলেন গুহার মুখের ভিতরে যদি একটা পাথর দিয়া দেই তাহলে তো কেউ দেখবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা পাথর তিনি হাত দিয়া ধইরা গুহার মুখের মধ্যে আনার চেষ্টা করলেন, কিন্তু পাথর তো অনেক ভারী, গুহাও তো বড়, কিন্তু আল্লাহর কি কুদরত! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পাথরের মধ্যে হাত দিতে দেরি হয়েছে, পাথরটা হালকা হইতে দেরি হয় না। ভারী পাথরটা হালকা হয়ে গেছে। এটা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার গুহার মধ্যে পাথরটা দিয়া তিনি এবার বাড়ির দিকে রওনা দিছেন, আর চোখের পানি মুছে আর কান্না করে সামনে আগায়। আহারে, 10 মাস 10 দিন আমার সন্তান আমি পেটে রাখছি, আজকে ফুটফুটে সন্তান দুনিয়াতে আসলো, কিন্তু সন্তানরে আমার বুকে আমি রাখতে পারি নাই, পাহাড়ের গুহায় আমি রেখে আসতেছি। সেই চিন্তা করে কাঁদে আর বাড়িতে যায়। বাড়িতে গিয়া রাত্রিবেলায় আর ঘুমাইতে পারে নাই, ছটপট করতেছে। একবার এই কাইত হয় আর একবার ওই কাত হয়, কারণ মার মন। কথা ঠিক কিনা বলেন? দেখবেন সন্তানের কোনো কিছু হইলে মা বাবা কিন্তু ঘুমাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মা বাবার কষ্ট। এই যে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যখন বাড়ি থেকে আসি তখন মা দাঁড়ায়া থাকতো, দাঁড়ায়া চোখের পানি ফেলায় কাঁদতো। তখন চিন্তা করতাম মা কান্না করে কেন, কিন্তু এটা এখন বুঝি কেন কান্না করতো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কান্না করতো যে আমার সন্তান যে নিজে ভাত খাইতে পারে না, নিজে গোসল করতে পারে না। এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, এই সন্তানটা মাদ্রাসায় যাবে, তখন সে নিজের গোসল নিজে করবে, নিজের খাবার নিজে খাবে। কিন্তু এরপরও মা চিন্তা করছে না, আমার সন্তানকে দিন শিখাইতে হবে, শিক্ষা দিতে হবে, আর না হইতে হবে না। মা মনে মনে ঠিকই কষ্ট পাইছে, সন্তানরে বুকে রাখতে পারলো না, কিন্তু আরেক দিক থেকে আনন্দ, আমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আমার সন্তান যদি কোরআনের আলেম হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ আমাকে সম্মানিত করবে। কথা ঠিক কিনা বলেন? এটা হইল একজন দিনদার মা বাবার চিন্তা। কথা ঠিক কিনা বলেন? আর যারা দুনিয়াবি চিন্তা ভাবনা, এদের চিন্তা ভাবনা হইল না মাদ্রাসায় পড়লে বাদ পায় না, মাদ্রাসায় পড়লে বেশি টাকা পয়সা হয় না, এই জন্য দুনিয়াবি শিক্ষা দেও, মাদ্রাসা শিক্ষার দরকার নাই। এমন লোক আছে না নাই? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, যারা আওয়ামরা আছেন, সাধারণ মানুষ কিংবা চাকরিজীবী ব্যবসায়ী যেটাই হন, আচ্ছা আপনারাই বলেন, কোন হুজুরকে দেখছেন কোনোদিন না খায়া মরতে? বরংস আপনারাই তো হুজুরকে দাওয়াত দিয়া সুন্দর কইরা বড় মুরুগটা জবাই দেন। কথা ঠিক কিনা? বাজারে গিয়া কোন আজকে হুজুরের দাওয়াত দিছি, আজকে সুন্দর কইরা গরুর গোস্তটা ভালো করে দিও, রানের থেকে গোস্তটা দিও, সিনার গোস্তটা দিও, কইলজাটা দিও। কথা ঠিক কিনা বলেন? আমরা যেমন সফর কইরা তাবলিগে গেলে নিয়ম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করে বাড়িতে আসতেন তখন তিনি কি করতেন? আগে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়তেন। তো তাদের উপাস্যলায় তারা গেল, যায়া দেখে তাদের যে প্রভু ছিল সবগুলা কে জানি ভাঙ্গে ফেলছে। আচ্ছা বলেন, এটা একটা হাসির বিষয় না? যে প্রভু যে হয়, সৃষ্টিকর্তা যে হয়, ভালো মন্দ যে করতে পারে, তারে কি কেউ হত্যা করতে পারে? তারে কি কেউ আঘাত করতে পারে? এই সমস্ত বুকা নির্বুদ্ধে বুঝাবে কে?
যে মূর্তি কোনোদিন প্রভু হইতে পারে না, গাছপালা, সূর্য, পাথর, তাদের কোনো শক্তি নাই। তাদেরকে যিনি বানাইছেন একজন সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। সুতরাং আল্লাহকে রব হিসাবে, এক হিসাবে মানতে হবে। এর ব্যতীত যদি কাউকে কেউ রব মানে তাহলে এটা শিরিক হবে। আর শিরিক যারা করে, আল্লাহকে রব হিসাবে মানে না, তারা জান্নাতেও যাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও যখন আসলো, আসার পরে সবাই তো আশ্চর্য হয়ে গেল, এই মূর্তিগুলা কে ভাঙলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে মানুষ বলতেছে, তোমার ছেলে তো এইগুলা বিশ্বাস করে না, তোমার ছেলে তো একজনকে মানে, তিনাকেই প্রভু মানে, এইগুলাকে প্রভু মানে না। সুতরাং আমাদের মনে হয় তোমার ছেলেই মনে হয় এই কাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছে, এই যে মূর্তিগুলা ভাঙছে, কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরটা দেখেন, যে আমি তো ভাঙ্গি নাই, এই মূর্তিগুলা যার মধ্যে কোরালটা রাখা আছে এই মনে হয় ভাঙছে। হেরে জিজ্ঞাসা করে দেখেন। এবার ডাক দিয়া কয়, জিজ্ঞাসা করলে কি হবে, সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কথা যদি বলতে না পারে তাহলে তোমরা তাকে কেন প্রভু মানো? জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তাকে প্রভু কেন মানো? তার যদি কোনো ক্ষমতাই না থাকে, কথাই বলতে না পারে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, ভেঙ্গে ফেলা হয়েছে, এগুলা তারা ফিরাইতে পারে নাই, প্রভু মানো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, সবাই বুঝতে পারছে ইব্রাহিম এই কাজ করছে। এখন সবাই মিলে পরামর্শ বসছে যে এই ইব্রাহিমকে কি করা যায়। এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। আরেকজন দাঁড়ায় কয় যে এই ইব্রাহিমকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আগুনের বড় একটা কুণ্ডলী বানানো হোক, ওই জায়গার মধ্যে তারে রাখা হোক, পুরানো হোক, মানুষ দেখবে যে যারাই আমাদের প্রভুর বিরুদ্ধে যায়, আমাদের প্রভুকে প্রভু না মানে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো এটাই। তখন এটাই সিদ্ধান্ত হলো 40 দিন পর্যন্ত। আরো অনেক মত আছে, এক জায়গার মধ্যে লাকড়ি সবাই আইনা জোগাড় করলো, বিশাল বড় আগুনের কুণ্ডলী তারা তৈরি করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আগুনে ফালাবে। আগুন জ্বালানো হলো। জ্বালানোর পর কিতাবের মধ্যে লেখছে 5 মাইল দূরত্ব রাইখা, দূরত্ব এর আগে কেউ কাছে যাইতে পারে না, 5 মাইল দূরত্বে আগুনের তাপ যায়। তাহলে চিন্তা করেন কত বড় আগুনের কুণ্ডলীটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়া হলো। সংক্ষেপ করি, এখন তাকে কিভাবে ফালবে? কারণ 5 মাইল দূরে থাকতে হয়, কাছেই যাইতে পারে না, ফালাবে কিভাবে? সবাই পরামর্শ দিচ্ছে, কারো পরামর্শ সঠিক হচ্ছে না। নমরুদের কাছে এবার ইবলিশ, মিস্টার ইবলিশকে চিনেন সবাই, সাক্ষাৎ হইছিল কারোর সাথে। মিস্টার ইবলিশ মুরব্বির বেশ ধরছে। কিসের বেশ? মুরব্বির, বৃদ্ধের বেশ ধরে আইসা কয়, কোনো কিছুই কাম হইতো না, শোনো, এই ইব্রাহিমকে যদি আগুনে ফালাইতে হয় তাহলে চক্রা বানাও। কি বানাও? একটা চক্রা বানায়া এই চক্রার মধ্যে বান্ধো, আর তোমরা টান দেও, চক্রা করবে আর ইব্রাহিম সিটকে গিয়া পড়বে। এই পরামর্শ দিল, এটাই সুন্দর পরামর্শ। এবার চক্রার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর বন্ধু, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধুরে এত সহজে আগুনে ফালাইবো, এটা কি আল্লাহ দিবে? দিবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্রায় এই যে টানতেছে মানুষ, চক্রা তো আর ঘুরাইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? চক্রা ঘুরাইতে পারে না, মানুষ টানতেছে, চক্রা ঘুরাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা কয়, ও ইব্রাহিম, তুমি আমারে বলো, আমি তোমারে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমারে যিনি বানাইছে তিনি তো সবকিছু দেখতেছে, তোমার সাহায্য চাই না, আমার রব যিনি তিনি আমাকে সাহায্য করবে, তিনি আমাকে সাহায্য করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছে, হে আগুন, আমার খলিলুল্লাহর জন্য শীতাতপ ঠান্ডা হয়ে যাও। আমার খলিলুল্লাহর যেন বেশি ঠান্ডাও না লাগে, আবার বেশি গরমও না লাগে। আল্লাহ জানায়া দিলেন। এইদিকে যখন নমরুদ টানতেছে, কোনো কাজ হয় না। আবার ইবলিস শয়তান হাজির। ইবলিস শয়তান পরামর্শ দেয়, এই বোকার দল, ইব্রাহিমের পক্ষে তো আল্লাহ আছে, আল্লাহ যার পক্ষে থাকে তার সাথে সহজে পারা যায় না। কয় তাহলে কি করার দরকার? বলে হাজার হাজার ফেরেশতারা চক্রা ধইরা রাখছে, টানলে কিচ্ছু করতে পারবা না। এই জায়গার মধ্যে 40 জন নারী নিয়ে আসো, 40 জন পুরুষ নিয়ে আসো, আইনা উলঙ্গ করে তাদেরকে জিনার কাজে লাগায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। জিনার কাজে লাগায়া দাও। যখন তারা জিনায় লিপ্ত হয়ে যাবে, ফেরেশতারা আর থাকবে না, চক্রা তখন টান দিবা, আর চক্রা ঘুরবে, ইব্রাহিম গিয়া আগুনের মধ্যে পড়বে। এই যে দেখেন ইবলিশের ষড়যন্ত্র, আপনারা এখানে যারা আছেন বুঝেন, এখনো কি ইবলিশের ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনারা মুরব্বী যারা আছেন দেখছেন, আমরা যখন ছোট ছিলাম, আপনারাও যখন ছোট ছিলেন, তখন দেখতেন একটা মহিলা, একজন বোন, একজন মা, সে কতটুক নিজের নিয়ন্ত্রণে রাখতো। কথা ঠিক কিনা বলেন? যখন কোনো মায়ের সামনে দিয়ে হঠাৎ করে কোনো পুরুষ চলে যাইতো, ওই মাটা সুন্দর করে ঘুমটা দিয়া সুন্দর করে রাস্তার সাইডে গিয়া দাঁড়ায় থাকতো। কথা ঠিক কিনা বলেন? আর এখন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। এই সবগুলো হইল ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। ঠিক কিনা? তারা চিন্তা করলো মুসলমানরা এইভাবে করলে চলবে না। মুসলমানের মসজিদের মধ্যে যদি আমরা আঘাত করি, মসজিদকে রক্ষা করার জন্য হাজার হাজার যুবকরা দাঁড়ায় যাবে। মাদ্রাসার মধ্যে যদি আঘাত করি, মাদ্রাসা রক্ষার জন্য হাজার হাজার যুবকরা দাঁড়ায় যাবে। কোরআনের মধ্যে যদি আঘাত করি, তাহলে হাজার হাজার যুবকরা দাঁড়ায় যাবে। তাদের কৌশল হইল এমন, মুসলমান নরনারী, মুসলমান পুরুষ এবং নারী, যুবক যুবতীদেরকে যদি আমরা মাঠে নামাইতে পারি, বেপরদায় রাস্তায় নামায়া বেহায়া নির্লজ্জর মতো যদি কাজ করাইতে পারি, তাহলে তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আর আমাদের যেটা আমাদের কৌশল, এই কৌশলও কাজে লাগবে, আমাদের উদ্দেশ্যও হাসিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু ভালো করে শুনে রাখো, শয়তানের জাত যারা আসো, ইবলিসের চেলাপেলা যারা আসো, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই আঁকাবাঁকা কাজ করার চেষ্টা করো, শুনে রাখো, যতদিন পর্যন্ত পৃথিবী আছে, ইসলাম টিকে থাকবে, কোরআন টিকে থাকবে, মসজিদ মাদ্রাসা টিকে থাকবে। কারণ যারা কোরআনের পক্ষে থাকবে, মসজিদের পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, তাদের পক্ষে রব আছে। রব যাদের সাথে আছে, তাদের সাথে পৃথিবীর মহা কোনো শক্তিও কুলাইতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? মহা কোনো শক্তি পারবে না। সাময়িকের জন্য কষ্ট হবে, সাময়িকের জন্য একটু যন্ত্রণা হবে, কিন্তু না না, মুমিন বান্দা যারা ফাঁসির কাষ্ঠেও ঝুলে হাসি মুখে বলবে, আমি রবের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, মাদ্রাসার পক্ষে আছি, মসজিদের পক্ষে আছি। কথা ঠিক কিনা বলেন? এটা বলবে তারা। ইব্রাহিম তখন যখন এরকম করলো, চক্রা ঘুরলো, ইব্রাহিম গিয়ে আগুনে পড়লো। আল্লাহ তো আগেই আগুন রে বলছে, হে আগুন, আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা, সালামান, এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডা আমার বন্ধুর জন্য কষ্ট না হয়। সুবহানাল্লাহ।